বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা শিখি কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে বাইনারি সংখ্যা নিলাম 100, তার ভিত্তি কত 2, কেননা এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা থেকে আমার কিসে পরিণত করতে হবে, দশমিক সংখ্যা, এই জন্য ভিত্তিটা হবে 10। চলো বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় আমরা দেখি। বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে আমি আলাদা আলাদাভাবে হিসেব করব। প্রথমে কি আছে 1, আমি 1 নিব এবং যে ভিত্তি আছে বাইনারির 2, সেই ভিত্তি দিয়ে 1কে গুণ করব। তারপর প্লাস দিয়ে পরের ঠিক 1-এর পরবর্তী যে ডিজিট 0, সেই 0টাকেও আবার কি করব, ভিত্তি 2 দিয়ে গুণ করব। এবং সর্বশেষ যে ডিজিট সেটাও কি 0, পরবর্তীতে যোগ করে সেই 0টার সাথেও কি আমরা 2 গুণ করে দিব। তাহলে এখানে কয়টা 2 আসলো, 3টা। পর্যায়ক্রমে সবার ডান থেকে 2 এর উপরে পাওয়ার 0, 1, 2 এভাবে বসাবো পর্যায়ক্রমে। যদি এখানে যদি আরো অনেকগুলো সংখ্যা থাকতো বাম পাশে, তাহলে আমরা পাওয়ারও পর্যায়ক্রমে ততটাই বাড়াইতাম। ঠিক আছে, এখানে 3টা আছে, এই জন্য 0, 1, 2 এই 3টা হয়েছে। যদি 4টা হইতো তাহলে আরেকটা পাওয়ার 3 হইতো এখানে। ঠিক আছে, এভাবে যতগুলো 2 থাকবে ততগুলো 2 এর উপর আমরা সর্বডান থেকে 0, 1, 2 এভাবে পাওয়ার আস্তে আস্তে কি করতে থাকবো, বাড়াতে থাকবো। ঠিক আছে, এখন দেখো 1 এর সাথে 2 স্কয়ার মানে কি 4, প্লাস 0 সাথে যাই আমরা গুণ করি না কেন কি হবে 0, প্লাস 0 সাথে যাই গুণ করি না কেন ফলাফল 0, তাহলে কত থাকে 4। তাহলে আমরা কি বলতে পারি, বাইনারি সংখ্যার 100 ইজ ইকুয়াল টু দশমিক সংখ্যার কত 4। ঠিক আছে, দেখো আমি বোঝার সুবিধার্থে এখানে দশমিক সংখ্যার 0 থেকে 7 পর্যন্ত এবং বাইনারি সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত কত হবে সেটা দিয়ে দিছি। তুমি চেক করে দেখো, যখন দশমিক সংখ্যার 4 হবে তখন বাইনারি সংখ্যার কত হবে 100। তো আমরা যখন বাইনারি সংখ্যার 100কে দশমিক সংখ্যায় রূপান্তর করব তখন দশমিক সংখ্যার কত আসবে 4। ঠিক আছে, একদম সহজ। প্রথমে আমরা ছোট ছোট কয়েকটা সংখ্যা করে নিব, তারপরে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। এবার যদি আমরা এই সংখ্যাটাকে আরেকটু বাড়াই, এখানে 1, 1, 0, 0 এইভাবে দিই, তাহলে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে সংখ্যাটি কত হবে চলো দেখি। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, 1 into 2 প্লাস পরবর্তী সংখ্যা হচ্ছে 1, 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2। ঠিক আছে, শুধুমাত্র একটা 1 বাড়ছে বাম পাশে, এই জন্য আমরা বাম পাশে 1 into 2 একটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 0, 1, 2, তাহলে এখানে কত হবে 3। ঠিক আছে, তাহলে আমরা 1 এর সাথে এখানে কত গুণ করব 2 কিউব। 2 কিউব মানে কি জানো, 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস। ঠিক আছে, এবার এখানে কত হবে দেখি, 8 এর সাথে 1 গুণ করলে 8 প্লাস 4 এর সাথে 1 গুণ করলে 4 প্লাস 0 প্লাস 0 দেখার দরকার নেই। তাহলে কত হয়ে গেল, 8 আর 4 যোগ করলে 12 হয়। তার মানে আমরা যদি 1, 1, 0, 0 সংখ্যাটিকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে কত আসবে 12 আসবে। কি সহজ না? ঠিক আছে, তারপর আমরা আরো একটা সংখ্যা করি, তাহলে তোমার জন্য বুঝতে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে পুরোটা তুলে নাও। ঠিক আছে, আমরা পরবর্তী অন্য একটা সংখ্যা দেখি। এবার আমরা লিখলাম 1, 1, 0, 0, 1, 1, 0, 0 বড় একটা সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটাকে এবার আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, একদম সহজ। আমি একটু বাম পাশ থেকে লিখি, দেখো প্রথম হচ্ছে 1, 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2। ঠিক আছে, এবার আমরা চলে যাব সবার ডানে, যতগুলো 2 আছে সবগুলো 2 এর উপর আমরা পর্যায়ক্রমিকভাবে পাওয়ার বসাবো। সবার ডানে আছে এই 2, এখানে লিখব 0, তারপরে 2তে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7। ঠিক আছে, আমরা এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা 2 এর উপর একটা করে কি করে দিব, পাওয়ার দিয়ে দিব। আচ্ছা, এবার দেখি কি হয়। প্রথম হচ্ছে 2 to the power 7। 2 to the power 7 মানে হচ্ছে 2 কয়টা গুণ, 7টা গুণ।
ঠিক আছে? দেখো 2 দুগুণে 4 আর 4 দুগুণে কত 8, তাহলে এই 3টা গুণ করলে হয় 8, আবার এই 3টা গুণ করলেও কত হয় 8, 8 8 কত 64, ওই 64কে আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে 128, 128, ঠিক আছে? তারপরে 1 × 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত 64। দেখো 0-র সাথে যাই গুণ করি না কেন সেটা 0ই হবে, এই 0-র সাথে যাই গুণ করি না কেন সেটাও কি হবে 0 হবে। তারপরে 1 এর সাথে 2 কিউব গুণ, তাহলে এটাকে আমরা সরাসরি 8 লিখে ফেলি। এবার 1 এর সাথে 2 স্কয়ার গুণ, তার মানে এটা হবে 4। তারপরে এটাও 0, এটাও 0, ঠিক আছে? 0 গুলো আর লিখলাম না। এখন আমি পর্যায়ক্রমিকভাবে একটার সাথে আরেকটা যোগ করে দিব। দেখো 8 আর 4 যোগ করলে হয় কত 12, 12 আর 64, দেখো 64 আর 12 যোগ করলে হয় 6, আর এখানে হচ্ছে 7, 76, 76 এর সাথে আমি কত 128 যোগ করব। দেখো 8 আর 6 হচ্ছে 14 এর 4 হাতের কত 1, 7 আর ওই হাতের 1 সহ 3 হবে, এটা 7 আর 2 হচ্ছে 9, আর হাতের 1 কত 10, 10 এর 0 হাতের কত আবারও 1, ওই 1 এখানে আসলে এটা হয়ে যাবে কত 2, তার মানে হচ্ছে 204। অর্থাৎ তুমি যদি এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাও তাহলে তুমি কি পাবে 204। ঠিক আছে? আশা করি তুমি এখন যে কোনো একটা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। ঠিক আছে?